হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আজকে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও করছি। তার কারণ হচ্ছে আমি ইউপিএসসি এক্সাম এবার দিয়েছিলাম এবং তার জন্য আমি একটু কিছুদিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, কারণ যেহেতু অতটা একসাথে পারা যায় না সেই জন্য। তো মোটামুটি তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো, হ্যাঁ আমার পরীক্ষা ভালো হয়েছে, জিএস পেপার 1টা ভালো হয়েছে, বাট সিসার পেপারটা আমার মনে হচ্ছে একটু টাফ ছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন পরীক্ষা হয়েছে। তো টাফ মিনস হচ্ছে আমার কম্প্রিহেনশন গুলো ঠিকঠাক লেগেছে, কিন্তু ম্যাথ রিজনিং গুলো হয়তো একটু টাফ ছিল। অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, আমি আমার নিজের ব্যাচেও তোমরা জানো আমি জিএসটাই পড়াই, বাট সিসারটা পড়াই না, সেজন্য আমার একটু নেগলিজেন্সি আছে মানে সিসার প্র্যাকটিসের প্রতি। তো সেই জায়গা থেকেও হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মি, বা তোমাদের ক্ষেত্রে আলাদা হতেই পারে। যাই হোক, পরীক্ষা হয়ে গেছে, প্রায় 1 উইক হয়ে গেছে, কারণ আমরা পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে মে মাসে। তো আজকে হচ্ছে জুন মাসের 2 তারিখ, কালকে 1 তারিখ হয়ে গেছে, কালকে সানডে ছিল, আজকে মন্ডে। আজকে ভিডিওটা করছি, আমি আজকে ভিডিওটা পোস্ট করব। ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের সাথে একটু কথা বলবো ফার্স্টে, তারপরে আমি ভিডিওটাতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে ডাব্লিউবিসিএস এর একটা নিউ সিলেবাস অলরেডি পিএসসি পাবলিশ, মানে তার অফিসিয়ালি পাবলিশ করে দিয়েছে, যেখানে বলা হয়েছে পুরো একদম ইউপিএসসির আদলে ডাব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে। অনেক কিছু নতুন ইনক্লুড হয়েছে। যারা ডাব্লিউবিসিএস পড়াশোনা করছো বা এই লাইনে যারা পড়ছো, তারা অবশ্যই জানো যে কত কিছু আর কি ওখানে অ্যাড করা হয়েছে না হয়েছে, সে বিষয়ে আমি পরে ডিটেলসে ভিডিও করব। বাট যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে এখন যেটা আছে, পিএসসির ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে NA বলে নট অ্যাপ্লিকেবল বলে একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা সম্পর্কে অনেক স্টুডেন্ট বলছে যে ম্যাম তাহলে কি ডাব্লিউবিসিএস সিলেবাসটা এখন কার্যকর হচ্ছে না। আমি এটা নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে প্রথম দুটো বিষয় আমি একটু বলি। আমি খবরের কাগজে একটা বাংলা এবং একটা ইংলিশ, এই দুটো পত্রিকা আমি পড়েছিলাম যে হয়তো এখন ডাব্লিউবিসিএস যে নতুন সিলেবাসটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হয়তো কার্যকর হচ্ছে না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা অফিসিয়ালি পিএসসির তরফ থেকে জানানো হচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু আমরা এটাকে মানে একদম পরিপূর্ণভাবে বলতে পারি না যে এটা সঠিক খবর, কারণ এটা আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা শুধুমাত্র পেয়েছি পিএসসি আমাদেরকে জানিয়েছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো রকম আপডেট পাইনি, কিন্তু হ্যাঁ দুটো পত্রিকায় আমি নিজে পড়েছি এবং এই পত্রিকায় হলো দেওয়া আছে যে ডাব্লিউবিসিএস কিন্তু ইউপিএসসি প্যাটার্নে হবে না, ওটা স্থগিত, এবং কবে হবে কি বৃত্তান্ত সে সম্পর্কে কিন্তু কোনো কিছু বলা নেই। মানে 2024 নোটিফিকেশনটাই তো এখনো ঠিক করে বেরোয়নি, কারণ আমাদের 2024 সালে কোনো পরীক্ষাই হয়নি। অলরেডি আমরা 2025-এর জুন মাসের 2 তারিখে দাঁড়িয়ে আছি। 2025 সাল থেকে নতুন সিলেবাস চালু হওয়ার কথা, তাহলে এখনো পর্যন্ত আমাদের হাতে একটা অ্যাটেম্প থাকার কথা যেটা ওল্ড সিলেবাসে হবে। সেই জন্য সেই কারণে যারা নতুন আমার স্টুডেন্ট ভর্তি হয়েছে, আমি তাদেরকে কিন্তু নতুন যে তোমার পরীক্ষার প্যাটার্নে তোমরা বলেছো ডেসক্রিপটিভ ওয়েতে পড়াতে, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও গিয়ে একটা আমরা অন্তত দেখি যে কি হয়, পিএসসি জানিয়ে দেবে আশা করছি, কারণ সেরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে। আর যদি নাও জানিয়ে দেয়, আমার মতে এখন যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি খবর পাওয়া যাচ্ছে ততক্ষণ তোমরা ওল্ড সিলেবাসে স্টিক করে থাকো। তার কারণ হচ্ছে যেহেতু এখনো একটা অ্যাটেম্প, যে অ্যাটেম্পটা আমাদের 2024-এর পরীক্ষাটা কিন্তু এখনো হয়নি, সেই পরীক্ষাটা আগে হবে, তারপর তো 2025-এরটা হবে, ঠিক আছে। অলরেডি কিন্তু আমরা একটা বছর পিছিয়ে আছি। তো সেই কথা মাথায় রেখেও কিন্তু আমরা ওল্ড সিলেবাসে স্টিক করে থাকতে পারো, এই কারণে আমার ভিডিওটা করা। আর যদি কেউ মনে করো যে না আমি ইউপিএসসির আদলে এখন থেকেই পড়বো বা আমার সবকিছু ডেসক্রিপটিভ হয়েতেই হবে, আমি অবশ্যই ডিটেলসে মানে সিলেবাস নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তারা যদি চাও তাহলে তারা স্পেশালি আমাকে একটু মেসেজ করো, তাহলে ডাইরেক্ট তোমরা ইউপিএসসি ব্যাচে গিয়েছে ভর্তি হয়ে যেতে পারবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের আর কিন্তু ওল্ড সিলেবাস অনুযায়ী যেরকম শর্ট মানে কোশ্চেন টাইপ অনুযায়ী পড়ানো হয় সেরকম ভাবে কিন্তু হবে না, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রেখে দিও। আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে এই টপিকেরই ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি দুটো ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি সিলেবাস সেটা সম্পর্কে একদম আলোচনা করবো। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আশা করছি তোমাদের প্রয়োজনে লাগবে। থ্যাংক ইউ।